সবাই পাওয়ার পয়েন্ট ওপেন করেন। সাবমিশন কি সবার হয়েছে? একটা পারে নাই, আর কি পারে নাই? তুমি সকালবেলা করছো সাবমিশন, আর কি সাবমিশন করতে পারে নাই? আপনি পারেন নাই মিনা, একজন দুইজন পারে নাই সাবমিশন করতে, বাকি সবার সাবমিশন হয়ে গেছে। হুম, মোবাইল নিতে পারেন নাই। আমি কেবল দিয়ে রাখছি না এখানে, ওই যে সততার কেবল আছে, কেবল নেন, কথা বলেন। কথা না বললে তো দিবে না কেউ। করে নেই প্লেস টু আমি তো ওটা করছি, আপনাদের নাম নেই, দিয়ে দিব না, ওটা দিয়ে দিই, তার ঝামেলা নেই। হ্যাঁ, এটা হচ্ছে রেডমি 13 কবে গেছে? দাম কত গেছে? এটা আপনার তো তাই না, যেটা দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে ওই যে শ্রাবন্তী নাম দিয়েছেন না? কি করছো? পরে আপলোড করছো? এইটা আপনি বসতো, এটা আজকে না, ওটা আগেরটা, আজকেরটা কই? ফাইল ফাইল আপলোড করছো? ফাইল পাইছো? ফাইল কই? ফাইল দেখো। ড্রাইভ আপলোড করছো? ড্রাইভ আপলোড করতে একবার ড্রাইভে এইটা ফোনে আর কোনো কাজ নেই, ফোনের কাছে ফোনে দেখা তো ওইটাকে ফাইনান্স করে সিলেক্ট করো। এবার হচ্ছে ল্যাপটপে ফাইল ক্রিয়েট করতে হবে। কম্পিউটার যেখানে ফাইল সিলেক্ট করো, ফাইলটা সেভ করো ওইখানে যাও। গেছেন ফাইল যেখানে সেভ করতে গেছেন এই খারাপ না হয়েছে এটা কেমন
সবার হচ্ছে তাই না? অল ডান। কি হয়েছে? সেভ করতে পারি না, একদম সেভ করে দিতে বসে পুরো নাম সেভ করে আমি সেভ করি। এখানে দেখো এক্সেল এর ইয়ে আসবে। দাঁড়া, আমি আসতেছি। মিনা দাঁড়াও, আমি আসতেছি। চেক করতেছি। নেট অনেক স্লো। দাঁড়াও, আসতেছে।
আচ্ছা, ক্লাস শুরু করতেছি। সবাই কি পাওয়ার পয়েন্ট ওপেন করছেন? পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট কেন ওপেন করতে হয়? সার্চ দিবেন পাওয়ার পয়েন্ট। এই পিসি সমস্যা আছে কিন্তু এই পিসিতে শুনেন, এই পিসিতে এমন করে করবেন না। এই পিসিতে করবেন হচ্ছে এইভাবে, দেখেন রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর নিউ পর এখান থেকে দেখবেন এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, শুধুমাত্র এই পিসিটার জন্য। বন্ধ হয়েছে? আর আমরা কিভাবে করবো দেখেন, আমরা করতেছি, আমরা সার্চ দিব, পাওয়ার পয়েন্ট থেকে সার্চ দিব পাওয়ার পয়েন্ট, ঠিক আছে, POWER POINT পাওয়ার পয়েন্ট, ঠিক আছে। সার্চ করার পরে যে পাওয়ার পয়েন্ট আসছে এটা ওপেন করেন। এভাবে সবার আসছে? সবার আসছে না? আচ্ছা, এটা লেখা আছে কি দেখা যাচ্ছে? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন লেখা আছে, তাই না? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। পাওয়ার পয়েন্টের কাজ কি? পাওয়ার পয়েন্টের কাজ কি? হাদিজাপা, কি খবর বলেন? দাঁড়িয়ে আছেন কেন? চেয়ারই নেই। আপনার একটা চেয়ার নিয়ে যান এখান থেকে এসে। এই তো বসতে পারছেন, এখন তো বসে গেছে। হ্যাঁ, তুমি কিছু নিয়ে আসবো না। আমার এক ভাই ছিল, সিনিয়র ভাই, উনি এরকম এত বড় কিছু জায়গায় নিয়ে আসতো। আমার এক স্টুডেন্ট, ঠিক আছে, ওনার বয়স হবে 56-57 বছর বয়স হবে আমার স্টুডেন্ট। ওনার বলছি কি কোনো সমস্যা করে নিয়ে এসেছেন, আমি বুঝে নেই ওনার ডেস্কটপ, উনি বস্তায় ভরা আমার ডেস্কটপ নিয়ে এসেছে ক্লাসে নিতে। আচ্ছা, পাওয়ার পয়েন্টের কাজ কি? প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন বলতে কি বুঝি আমি? জুমু, প্রেজেন্টেশন কাকে বলে? কাজ কে? আর নিজের ভাষায় বলো। এক্স্যাক্টলি, উপস্থাপন করার জন্য আমাদের, আমি যখন কথা বলতেছি, কথা বলার সাথে যখন আমাদের ভিজুয়াল থাকতেছে, ঠিক আছে, এই ভিজুয়ালটা যতটা ইফেক্টিভ হয় ততটা ইফেক্টিভ কিন্তু শুধুমাত্র কথা বললে পরে হয় না। মানুষের ইনপুট কয়টা? ইন্দ্রিয় আরো আছে, ঠিক আছে, ইন জেনারেল স্কিন, আমরা 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 স্কিন থেকেও সেন্স নিতে পারি, ঠিক আছে। ইন্দ্রিয় বলে ষষ্ঠ ইন্দ্রিয়, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে আমরা সাধারণত খুব বেসিক হচ্ছে চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা, ঠিক আছে। তো দুইটা যখন একসাথে হয় তখন ওটা মেমোরাইজ ভালো হয়। এজন্য আমি যে কথা বলতেছি তোমাদের সাথে, এটা কিন্তু একটা প্রেজেন্টেশন, ইটস অলসো আ প্রেজেন্টেশন। যখন আমি কথা বলতেছি, কান দিয়ে শুনতেছো এবং সাথে প্রজেক্টরে দেখতে পাচ্ছ যে আমি প্রেজেন্টেশন কিসের উপর দিচ্ছি, তাই না? তখন এটা বেশি ভালো আয়ত্ত হয়। তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। তো প্রেজেন্টেশন বানানোর জন্য হচ্ছে কিছু স্লাইডস তৈরি করতে হয়, স্লাইডস, পেজ। এখানে ওপেন করার পরে কারো থিম আসছে? আমার আসতেছে না, অনেকে আসছে, থিম আসে। হ্যাঁ, থিম, এখানে থিম আসে।
এখানে আসতেছে না এনি হাউ, বাট থিম অনেকের আসে। হ্যাঁ, আমি যদি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে এখানে ডাবল ক্লিক করি, দেখো এখানে কিন্তু এরকম আসছে। সবার আসছে এরকম? আচ্ছা, এইখানে নাম্বার দেওয়া আছে তাই না? কত নাম্বার দেওয়া আছে সবার? সবার এক দিয়ে আছে? হ্যাঁ হ্যাঁ, আসে না, এক নম্বর আসে না। এই সাড়ে দুটো আসে না তাই না? আমি কোনটা আসছে? আচ্ছা, যাই হোক, কন্টিনিউ করি এখান থেকে। দেখো টাইটেল মানে কি? হোয়াট ইজ টাইটেল? হুম, টাইটেল, হেডলাইন, শিরোনাম, এগুলো সেম তাই না? আচ্ছা দেখো, আমরা সবাই পেপার পড়ছি না, পেপারের মধ্যে হচ্ছে কিরকম লেখা থাকে? একটা হেডিং দেওয়া থাকে, সমন্বয়করা মারামারি করলো, ঠিক আছে? কি করলো সমন্বয়করা? তারপরে ফেসবুকে আসে দেখুন ভিডিও সহ, ঠিক আছে? এই যে ব্যাপারটা এক লাইনের মধ্যে পুরো জিস্ট ঢুকানো, ঠিক আছে? এইটাকে বলা হচ্ছে শিরোনাম। আমি একটা প্রেজেন্টেশন তৈরি করতেছি যেখানে আমি আমার ড্রিম জব নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমার একটা প্রেজেন্টেশন, আমি কথা বলবো, সবার প্রত্যেকটা মানুষের একটা ড্রিম জব থাকে। যার জব করতে ইচ্ছা করে না তারও ড্রিম জব থাকে। যেমন সে হচ্ছে হয় বাসা রান্না করতে ইচ্ছা করে, পোলাপান মানুষ করতে ইচ্ছা করে, ইটস অলসো আ জব, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ একটা জব, ঠিক আছে? যারা যারা হোম মেকার, হাউস ওয়াইফ, ঠিক আছে, এই জবটা অনেক গুরুত্বপূর্ণ একটা জব। তো থাকতে পারে এটা ম্যান টু ম্যান ভেরি করতে চায়। তাহলে আমি আমার ড্রিম জব নিয়ে লিখবো। এখানে এই যে টাইটেলের এখানে আমি কিন্তু টাইটেল দিতে পারি, ড্রিম জব। এখানে লিখলাম আমার নাম লিখলাম। আচ্ছা, এই যে এই লেখাটা, এটা লেখা দিয়ে বোঝা যাচ্ছে যে এর ভিতরে বইয়ের মলাটে যেমন থাকে না, বইয়ের নাম, কে লিখছে, ঠিক আছে, কে লিখছে এবং পুরো প্রেজেন্টেশনটার মধ্যে কি আছে এটা থাকে ফার্স্ট পেজে। এটা থাকতেছে কোথায়? ফার্স্ট পেজে। বোঝা গেছে? কথা কি বোঝা যাচ্ছে? সুমাইয়া আপা, আমি কি স্লো বলবো? বোঝা যাচ্ছে? এখন দেখেন এই ডিজাইনটা আসলে পাওয়ার পয়েন্ট কিন্তু আমাদের ডিজাইনারদের রিলেটেড একটা সফটওয়্যার। এইখানে আমাদের অনেক ডিজাইন সেন্স ইউজ করতে হয়, কোন ধরনের কাজ করতেছি, কোন ধরনের এলিমেন্ট ইউজ করতেছি। আপনি চিন্তা করেন অ্যাজ লাইক হচ্ছে আপনার ড্রয়িং রুম। আপনার ড্রয়িং রুম আপনি কীভাবে সাজান? তোমায় আপা বলেন তো, ড্রয়িং রুমে কী কী থাকে এলিমেন্ট আপনার? হুম, বসার একটা সোফা সেট থাকে, আপনি একটা ডিভান রাখতে পারেন। তাই দেখেন ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আপনার ড্রয়িং রুমের মধ্যে একটা ডিভান রাখলেন, একটা সোফা রাখলেন, টেলিভিশন থাকতে পারে, একটা ফুলদানি, ঠিক আছে, একটা শোকেস। এখন যদি আপনি আপনার ড্রয়িং রুমের মধ্যে আপনার 3টে আলমারি ঢুকান, ঠিক আছে, 3টে আলমারি ঢুকাইলেন, তারপর হচ্ছে আপনার বেড দিলেন একটা, ঠিক আছে, এটা হিজিবিজি হয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে? দেখার জন্য ভালো লাগে না। কারণ কি দেখার ভালো না লাগার কারণ হচ্ছে এখানে ব্রিদিং স্পেস। ব্রিদিং স্পেস আমি শ্বাস নিতেছি, শ্বাস নিতেছি না, এই যে ব্রিদিং বলতেছি তাই না, একটা বদ্ধ জায়গায় কিন্তু আপনার সাফোকেশন হয়, দম আটকায় যায়। যত এলিমেন্ট বেশি হবে মনে হবে যেন এই ডিজাইনটা শ্বাস নিতে পারতেছে না, এই ডিজাইনটা শ্বাস নিতে পারতেছে না। তো আমার শ্বাস নেওয়ার জন্য জায়গা রাখতে হবে, এই জায়গাটাকে আমরা ডিজাইনারদের ভাষায় বলি ব্রিদিং স্পেস, বুঝছেন? তাহলে আমার এই ডিজাইনের মধ্যে ব্রিদিং স্পেস রাখবো। কিন্তু একদম যদি আমি এখন কোনো ডিজাইন নাই দিই, একদম যদি ডিজাইন না ইউজ করি তাহলে ভালো লাগবে না, একদম হোয়াইট ইউজ করতেছি আমি। এখন দেখেন উপরে এইটাকে কি বলে জানো?
শুনেই নাই মেনু। এটা টাচ বার। হ্যাঁ কি কি সহজ কি বলবো? রিবন, রিবন। আর আর কি বলি? টুলস বার। টাচ বার কোনটা? এইটা 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 টাচ বার। ঠিক আছে। আচ্ছা, টুলস মেনু বারের মধ্যে দেখো ডিজাইন নামে একটা পয়েন্ট আছে। ডিজাইন, ডিজাইন পাইছো সবাই? ডিজাইন, ডিজাইনের মধ্যে এখানে কতগুলো থিম দেওয়া আছে। থিম দেখা যায় এই যে এই কয়েকটা নিচে আবার লেখা আছে ছোট করে থিমস। থিমস, এই যে থিমস, এটাকে বলা হচ্ছে থিম। থিম মানে বুঝি আমরা কখনো ফোনে থিম ইউজ করছি? সেম থিং, থিম একটা ডিজাইন, ওটার সাথে সব কিছু ম্যাচ করা, ম্যাচ করা, এটাকে বলা হচ্ছে থিম। সবাই থিম পাইছেন? থিমের পাশেরটা কি বলুন তো? ভেরিয়েন্ট, ইয়েস। থিমের পাশে হচ্ছে ভেরিয়েন্ট। আজকে মডিউল করে দিছিলাম। পাইছো? 10-এর ভার্সন, পুরান ভার্সন। যাদের পুরাতন ভাষা তাদের আসবে না। আচ্ছা, এরপরে 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 ডিজাইন দেখো। ডিজাইন, এই যে ডিজাইনগুলো আসছে না, থিমসগুলো আসছে, থিমগুলো দেখো একটা একটা থিম কিন্তু সিলেক্ট করা যাচ্ছে। এই নিচে ড্রপ ডাউন আরো আছে। বুঝছি, বানানো যায়। এই তোমরা আগে থিম নিয়ে কাজ করো, বেসিক না আমরা একদম আগে থিম নিয়ে কাজ করো, ঠিক আছে, শেখো, দেন সেভ করার পরে যখন নিজে ডিজাইন করতে পারবা তখন থিম ঠিক করতে পারবে। না 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 না, এইটা এখানেই, এখানে। আচ্ছা, আমি এখান থেকে আমার একটু ভালো লাগতেছে, এই যে ভালো লাগছে, এটা নেই। এইখান থেকে ভ্যারিয়েন্টসের মধ্যে আরো অনেক অপশন আছে। আমি এখান থেকে এই কালারটা নেব, আমি এইটা নেব, যা যেটা ভালো লাগে। আপনি ডিজাইনার, আপনার সেন্স আমার সেন্স সেম, ঠিক আছে? হ্যালো ডিজাইনার, হ্যালো 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 এভরিওয়ান, হ্যালো, ফোকাস করেন, ফোকাস। এইটা, এই যে প্রেজেন্টেশনটা, এটা হচ্ছে ফার্স্ট পেজ, তাই না? এটা হচ্ছে ফার্স্ট পেজ। এখন দেখেন, আমি এখানে টাইটেল দিলাম, বলুন আসবো।
আচ্ছা, কোথায় ছিলাম জন্য? থিমে ছিলাম। থিম থেকে আপনার পছন্দ মতো একটা থিম সিলেক্ট করেন, একটা ভ্যারিয়েন্ট নিয়ে নেন। পারছেন? থিম, একটা পছন্দ মতো থিম, একটা পছন্দ মতো ভ্যারিয়েন্ট। ছয় পার্সেন্ট। দেখেন এখানে এই যে লেখাটা, আমার যে টাইটেল যেটা ছিল, এই টাইটেলটা যখন ক্লিক করছি তখন দেখেন কাজটা লাফাচ্ছে না, এই মানে হচ্ছে এখানে লেখা যাচ্ছে। এখন মাউস কার্সার যদি এই বাউন্ডারিতে নিয়ে আসেন, বাউন্ডারির মধ্যে উপরে একদম দেখেন চারদিকে চারটে অ্যারো আসছে না। এখন যদি ক্লিক করি দেখেন এই ড্যাশ ড্যাশ লাইনটা কিন্তু একদম স্ট্রেট লাইনে হয়েছে। ড্যাশ লাইনটা কি হলো? আসলে বলো তো কি হয়েছে? আমি কি করছিলাম বলো? শোনো, আমি যখন ক্লাস নিচ্ছি আমি তো তোমাদের কথা বলার সময় দেই। এই পেজের মধ্যে আমি টেক্সটটা কিভাবে এডিট করব? দুইভাবে সিলেক্ট করা যাচ্ছে। যখন এই ভেতরে ক্লিক করতেছি, যখন টেক্সটের উপরে ক্লিক করতেছি তখন টেক্সট এডিট করা যাচ্ছে। আমি এখান থেকে কেটে অনেক অন্য টাইটেল দিতে পারতেছি। যেমন হচ্ছে কি দেওয়া যায়, বোঝা গেছে? কিন্তু আমি যদি ডিলিট করে ফেলাই, এটা ডিলিট করতে চাবো, তাহলে কিভাবে ডিলিট করবো? টোটালটা ক্লিক করার পরে এই যে বাউন্ডারি বক্স আসছে, দেখা যাচ্ছে? এই বাউন্ডারি বক্সে খেয়াল করো, এই বাউন্ডারি বক্স ড্যাশ ড্যাশ করা, তাই না? ড্যাশ ড্যাশ। যখন এই বাউন্ডারি বক্সের উপর ক্লিক করলাম একদম উপরে, এই ফোনগুলো সাইলেন্ট করেন, বিরক্ত লাগতেছে কিন্তু আমার।
যখন বাউন্ডারি বক্সের উপর ক্লিক করলাম তখন বাউন্ডারি বক্সটা ড্যাশ লাইন থেকে স্ট্রেট লাইন হয়ে গেছে। এর মানে হচ্ছে বাউন্ডারি বক্স সিলেক্টেড আছে। কেউ কথা বলবেন না প্লিজ, আদারওয়াইজ আই উইল শাউট। এখন এখান থেকে এইটা যদি ডিলিট করতে চাই, ডিলিট বাটন চাপি, তাহলে এটা ডিলিট করা যাবে। ডিলিট বাটন চাপ দিলাম, হ্যাঁ নিয়ে যান, ভালো হবে। ডিলিট বাটনটা হচ্ছে কিবোর্ডের উপরে, দেখো খেয়াল করো, কিবোর্ডের উপরে ডিলিট নামে একটা বাটন আছে। হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট চাপলে পরে ডিলিট হয়ে যাচ্ছে। হয়েছে, সবার হয়েছে এটা। এখন আমি এটা এই জায়গাতে আরেকটা টেক্সট লিখবো, মনে করো আমার নাই ফাঁকা জায়গা, এটা কন্ট্রোল জেড করে নিই, ঠিক আছে? এখানে আছে, আমি এরপর একটা লিখতে চাচ্ছি। এই যে ফাঁকা জায়গাটার মধ্যে আমি লিখতে চাচ্ছি, তাহলে কিভাবে লিখবো? ইনসার্টে টুলবার থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে টেক্সট বক্স দেখা যায়। টুলবার থেকে ইনসার্টে যাওয়ার পরে এখান থেকে, সরি মেনু বার থেকে ইনসার্টে যাওয়ার পরে টুলবারের মধ্যে হচ্ছে টেক্সট বক্স, ক্লিক করলাম। এরপর ক্লিক করে ড্র্যাগ করলাম। ড্র্যাগ মানে বোঝো? টানা। ক্লিক করে টানলাম, এখন এখানে একটা টেক্সট বক্স আসছে। এখান থেকে আমি চাইলে টেক্সট লিখতে পারি। ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ করতে পারছে সবাই? এখান থেকে কিন্তু ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট স্টাইল চেঞ্জ করা যায়। একটু বুঝছে? আচ্ছা, সেভ করে কি হবে? সেভ, কন্ট্রোল এস, কন্ট্রোলে চাপার পরে ঠিক আগে যেভাবে সেভ করছি আমরা সেম নিয়ম, ব্রাউজ করার পরে যেখানে যাবে সেখানে সেভ করলাম। আমি এখানে সেভ করলাম। বেস্ট প্র্যাকটিস হচ্ছে, খেয়াল করো যে একটু কাজ করার পরে ফাইলটা সেভ করা। কিছুক্ষণ পর পর ফাইল যদি সেভ করা হয়, যদি এখন কারেন্ট চলে যায় তাহলে কিন্তু আর ফাইল থাকবে না। এই কারণে কিছুক্ষণ পর পর ফাইল সেভ করতে হয়। তাহলে আমি হচ্ছে প্রথমে একটা পেজ ক্রিয়েট করলাম। এটা আমি একটা পেজ ক্রিয়েট করছি, ঠিক আছে? আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করছি, এখন সেকেন্ড পেজ ক্রিয়েট করবো। সেকেন্ড পেজ ক্রিয়েটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এম, লিখে নিও কন্ট্রোল এম। কন্ট্রোল এম, এখন চাপেন কন্ট্রোল এন চাপেন, দেখেন নতুন একটা পেজ আসছে, তাই না?
এখানে ঠিক সেম, প্রত্যেকটা পেজে কিন্তু এরকম টাইটেল একটা আসবে আর একটা আসবে হচ্ছে সাবটাইটেল, থিম সহ আসছে। হ্যাঁ, এটা হচ্ছে এক একটা থিমের জন্য এক এক রকম আসে, বুঝা গেছে? আচ্ছা, ড্রিম জব কি? আপনাদের ড্রিম জব কি শুনি, বলেন। ডান সাইড থেকে বলেন প্রথমে। ড্রিম জব আছে কোনো? কারো ড্রিম জব নাই? বলো। সাংবাদিক, জার্নালিস্ট, গুড। আর কি আছে ড্রিম জব? কার আছে? কি? বিসিএস ক্যাডার। আর কার ড্রিম জব নাই? টিচার মানে হচ্ছে বাচ্চাদের পড়াবেন না বড়দের পড়াবেন? আমি আমি আমিও টিচার, আমি বাচ্চাদের পড়াই না, আমি অনেক বড়দের পড়াই। আমি তো বলছি আমি বাচ্চাদের পড়াই না, আমি বড়দেরই পড়াই। আচ্ছা দেখেন, আমি এখানে ডিজাইনারই, আমরা এখানে সবাই ডিজাইনার হতে আসে, এখানে ডিজাইনার হতে। কেউ ডিজাইনার হতে চায় না, কেউ চায় না। আমি আমি জিজ্ঞেস করছি বাংলা গেম, বলো তো নাই, বলো তো নাই। আমার শুধু এই ডিজাইন ভালো লাগে তা না, আমার ড্রেসের ডিজাইন করতে ভালো লাগে, ঘরের যে কোনো ডিজাইন ভালো লাগে। আর আমার ড্রিম বলতে মেহনত কম পয়সা। আচ্ছা খেয়াল করে আবার এখানে চলে আসি। গুগলের নাম সবাই শুনছি না? অনেকদিন ধরে আমরা ক্লাস শুরু করার পর থেকে গুগলের সাথে আছি। গুগল থেকে ইমেজ ডাউনলোড করতে পারেন না কে? গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করতে পারেন না কে? ডাউনলোড সবাই পারেন? আপনি পারেন, আর কে পারেন না বলেন? ভাই আমরা শিখতে আসছি ভাই, আপনি না পারলে বলবেন যে আমি পারি না। কে বলছে? তুমি আবার বলছেন গুগল থেকে কখন ডাউনলোড করা লাগে নাই, এই জন্য করি নাই। এখন লাগবে, এখন করবো, এখন শিখবো। সব জানতে হবে, অনেকে এখানে এখানে অনেক আছে, অনেক অনেক কিছু পারে। ব্রাউজারে চলে যাবেন, ব্রাউজারে গিয়া লিখবেন, আমরা লিখবো আর ড্রিম জব যদি ডিজাইনার দিছি তাই না, তাইলে একই লিখি ডিজাইন ফ্রিল্যান্সার লিখি, তাহলে একটা মোটামুটি ওই রিলেটেড একটা ছবি আসতে পারে। ডিজাইনার এখানে ইমেজেস আছে না, দেখছেন? ইমেজেস দিলাম, দেখেন অনেক ইমেজ আসছে তাই না? এর মধ্যে সবাই ডিজাইনার। আমি এই ইমেজটা ইউজ করি, এই ইমেজটা ভালো লাগতেছে। কি লিখে সার্চ করছি? এই যে এইটা ছিল আমার কিওয়ার্ড। এই সার্চে এগুলোকে বলা কিওয়ার্ড বলা হয়। কিওয়ার্ড হচ্ছে ডিজাইনার ফ্রিল্যান্সার, এখানে সার্চ করছি, এখানে হচ্ছে এই ইমেজগুলো আসছে। রাইট ক্লিক করার পরে আমি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দেবো, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখছেন? রাইট ক্লিক করার পরে যে ছবিটা পছন্দ হয়েছে, যে ছবিটা আমার ভালো লাগছে, ওটার পরে রাইট ক্লিক, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। পান না? ফোনে করতেছেন?
ফোনের মধ্যে হচ্ছে অন্যরকম, ফোনের মধ্যে ক্লিক করে চাপি ধরে বসতে পারে, অপশন চলে আসে। আচ্ছা আগে এটা শিখা তো লাগবে কি হবে ছবিটা ক্লিক করলেন না, দেখেন ছবিটা রাইট ক্লিক করার পরে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, খালি এইটুকু মাথায় রাখুন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। দেখেন ছবিটা আসছে, তাই না? আরেকবার রাইট ক্লিক করার পরে ডাউনলোড, এই দেখেন সেভ ইমেজ অ্যাজ লিখে রাখেন, খাতায় লিখে রাখেন। প্রচুর ডাউনলোড করা লাগবে, প্রচুর ডাউনলোড করা লাগবে, লিখে রাখেন। প্রথমে সার্চ দেওয়ার পরে সার্চের পর কী করতে হচ্ছে, এইটুকু হচ্ছে কাজ। তাহলে দেখেন আমরা নতুন ট্যাবে ইমেজটা ওপেন করছি, এরপরে ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাড করলাম। সব হয়েছে? আচ্ছা, ইমেজটা সেভ করি, চলেন। কি করলাম? কত তো সেভ করতে কেন বলো? স্যার ওখানে ইমেজ নিউ ট্যাব তারপরে এ পর্যন্ত আসার পর কি করবো? বড় করে ডাউনলোড হয়েছে নাকি ছোট করে ডাউনলোড? ঠিক আছে, সেভ করছি, দেখছো? দেখো এই যে রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, এরপরে সেখানে সেভ। এই যে ডাউনলোডের মধ্যে দেখো, এই আমি সেভ করে রাখছি, ফাইল সেভ হয়ে গেছে। এই ইমেজটা আমি হচ্ছে আমার যে ড্রিম জব লিখলাম না, ডিজাইনার, এর নিচে নিয়ে যাবো বোঝানোর জন্য। ডিজাইনার বলতে তো অনেকে নাও জানতে পারে যে ডিজাইনার কী করে। ডিজাইনার মাঠে ঘাস কাটে, গাছে ওঠে, ঠিক আছে, থাকতে পারে না। এরকম একটা সেমিনার করতেছে যেখানে হচ্ছে মানুষ ডিজাইনার চিনে না। আগের যুগে মানুষ ফ্রিল্যান্সার বলতে কী বল, ফ্রিল্যান্সার কি ফ্রিতে লাঞ্চ করান? আমিও রাজি আছি ভাই, আমার ফ্রি লাঞ্চ করানো, ঠিক আছে। তো আগের কালে মানুষ কিন্তু ফ্রিল্যান্স চিনতো না, এখন অনেকে চিনে না, কিন্তু এখন অনেক বেশি চিনে। আমি হচ্ছে এটাকে আমার প্রেজেন্টেশনের মধ্যে এই জায়গাটাতে আমি ইমেজটা অ্যাড করব। কিন্তু ইমেজ অ্যাড করার আগে আমার যেখানে টেক্সট বক্সটা আছে, এই যে টেক্সট বক্সটা আমি ডিলিট করে দেবো। যদি আপনাদের টেক্সট বক্স থাকে, টেক্সট বক্স ডিলিট করে দেবেন।
সিলেক্ট করলাম, ডিলিট করলাম। হয়েছে সবার? এরপর হচ্ছে মেনু বার থেকে ইনসার্ট, ইনসার্টের নিচে আছে পিকচার্স, পিকচার্স ফ্রম দিস ডিভাইস। দিস ডিভাইস যাওয়ার পর যেটা ডাউনলোড করছেন ওইটা জাস্ট আপলোড করে দেবেন। আমি ডাউনলোড করছি, ডাউনলোডসের মধ্যে এই ফাইলটা ইনসার্ট করলাম। হয় নেট নেই তাহলে মানে অন্য কোনো পিকচার নাই, পিকচার আছে তো পিকচার ইনসার্ট করো যে কোনো। যাও বাংলা কথা দিয়ে দাও। হ্যাঁ শুধু তো কি বলছো। এখন এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু ছোট বড় করা যায়। খেয়াল করো এখানে এই যে পয়েন্ট আছে দেখা যাচ্ছে, পয়েন্ট, এই যে পয়েন্ট, এই একটা, এই একটা, এগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর বুঝেন? তুমি বলেন, কথা বলেন। অ্যাঙ্কর মানে কি? অ্যাঙ্কর শুনেন না? অ্যাঙ্কর, অ্যাঙ্কর একটা গান শুনছেন, ওরে নীল দরিয়া শুনছেন? গাইতে পারেন? ওরে নীল দরিয়া পারেন? আমাদের লাইন আছে, নোংর ফেলি ঘাটে ঘাটে, এই যে নোংর, ঠিক আছে, এইটা হচ্ছে নোংর। পাগল। এই যে নোংরটার ইংরেজি হচ্ছে অ্যাঙ্কর। আমরা যদি অ্যাঙ্কর ধরে টানাটানি করি তাহলে ইমেজ ছোট বড় হয়। হয়েছে? হয়ে গেছে না? এখন আমার ভিজুয়ালের উপরে ডিপেন্ড করে যতটুক মানে হচ্ছে মনে হচ্ছে যে একটু মনে হবে যে এইখানে নিব নাকি এইখানে নিব। ডিজাইনটা যেটা ভালো লাগতেছে এইভাবে রাখি, আমি মাঝখানে রাখতেছি, মাঝখানে রাখা দুই সাইড থেকে বাড়াই দিব। তাহলে সেকেন্ড স্লাইড তৈরি করা হয়েছে, ঠিক আছে? সেকেন্ড স্লাইড তৈরি করা হয়েছে। আবার কন্ট্রোল এম দিলে আর একটা পেজ আসবে, দেন কন্ট্রোল এম আসছে। থার্ড স্লাইডের মধ্যে কি করা যায়? এটা হেডিং হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন। আমি একটু বলবো কিছু কিছু কি পয়েন্ট আমি এখানে অ্যাড করবো। যেরকম এখানে বুলেট পয়েন্ট আছে, দেখা যায় এই যে বুলেট পয়েন্ট। হোমের মধ্যে যাওয়ার পরে এখান থেকে এই উপরে তিনটে পয়েন্ট দেখা যাচ্ছে, এগুলোকে বলা হয় বুলেট পয়েন্ট। আমি বুলেট পয়েন্টটা সিলেক্ট করলাম নিচেরটায়।
কি কি ডিজাইন আছে? আমি তো ডিজাইনার বলছি না, কি কি ডিজাইন আছে? ফ্যাশন ডিজাইন আছে না? স্যার বড় করে করতেছি। হুম হুম, আচ্ছা খেয়াল করুন স্যার। আর কি কি ডিজাইন আছে বলেন তো? আমি একটা থার্ড স্লাইড তৈরি করলাম, এর মধ্যে হচ্ছে ডিজাইন নিয়ে একটু বর্ণনা করলাম যে এই ডিজাইনগুলো। আচ্ছা, আমি কোন ডিজাইনার হতে চাইতেছি? স্যার 4 নাম্বারটা কি? হুম, 4 নাম্বার ইউএস ইউআই ইউএক্স। ইউআই ইউএক্স তো জানেন, আমি বলছিলাম মানে এটা কি? এটা কি, আমি বলছিলাম ক্লাসের প্রথম দিকে। ইউআই ইউএক্স, ইউআই ইউএক্স হচ্ছে আপনি যে অ্যাপ চালান, অ্যাপগুলো চালান না, এই অ্যাপের ডিজাইন কোথায় কীরকম দেখতে, এই ডিজাইনটাকে বলা হয় ইউআই ইউএক্স। এর ফুল মিনিং আছে একটা। ইউআই তো হচ্ছে ইউজার, বুঝছেন? আই তো হচ্ছে ইন্টারফেস, ইন্টারফেস। আর ইউ তো হচ্ছে আবার ইউজার, আবার এক্স হচ্ছে এক্সপেরিয়েন্স। বুঝছেন? তাহলে ইউআই ইউএক্স হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউজার এক্সপেরিয়েন্স। ফুল মিনিং। এই যতটুকু বুঝাইছে একটু কি বুঝছেন? হুম, বড় করবো? হয়েছে? সবার লেখা হয়েছে? পারছেন? আচ্ছা, তাহলে এটা ছিল আমার কত নম্বর স্লাইড?
তাহলে আমি সব বুঝায় বললাম যে হোয়াট ইজ ডিজাইন, ফ্যাশন ডিজাইন আছে, ইন্টেরিয়র ডিজাইন আছে, ওয়েব ডিজাইন আছে, ইউআই ইউএক্স আছে, গ্রাফিক ডিজাইন আছে। এবং এখন আমি হচ্ছে আমার বক্তব্য শেষ করব, আমার স্লাইডটা আমি শেষ করব। শেষ করার সময় কি বলে মানুষ? অনেক কিছু অ্যাড করা যায়। দেখেন, যখন অডিয়েন্সের সাথে একজন বক্তা কথা বলে তখন একটা কিউ অ্যান্ড এ শুরু করতে পারে। কিউ অ্যান্ড এ, ঠিক আছে, কোশ্চেন আর অ্যান্সার। আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা, তখন একটা অ্যান্সার দিতে পারি। একটা স্লাইড অ্যাড করা যায়, কিউ অ্যান্ড এ একটা স্লাইড অ্যাড করা যায়। আমার অনেক সময় দরকার হয় না কিউ অ্যান্ড এ, ঠিক আছে। আমি এখানে জেনারেলি থ্যাংক ইউ বলতে পারি। তো চলো থ্যাংক ইউ বলে দিই। কন্ট্রোল এম, 4 নম্বর স্লাইড। এই স্লাইডের মধ্যে হচ্ছে আমি কী করবো, থ্যাংক ইউ অ্যাড করবো। তো থ্যাংক ইউর মধ্যে যখন এম স্লাইড করতেছি তখন টেক্সট এত দরকার নেই। আমি একটা থ্যাংক ইউ ইমেজ ডাউনলোড করবো, এখানে বসে দেবো। বুঝছেন? থ্যাংক ইউ ইমেজ ডাউনলোড করবো, ইমেজ এই এত কথা বলবো না, রেকর্ড হয় না ক্লাস। তোমার কথাগুলো সব রেকর্ড হয়েছে। নেট বেশি একটা সুবিধার না আর কি। চলো এটা দিয়ে কাজ সারা দিই, যেহেতু একটা ভালো একটা ছবি ডাউনলোড করবেন, ডাউনলোড করে ওটা দিয়ে কাজ চালাই দিবেন। আমি ভালো ছবি পাইতেছি না নেটের কারণে। থ্যাংক ইউ দিছি, ঠিক আছে। এখন দেখেন কিছু খেলা আছে এর মধ্যে। ছবি তুমি লিখে দাও, তাহলে থ্যাংক ইউ লিখে দাও টেক্সট করে। একটার মধ্যে শুধু টাইটেলের মধ্যে থ্যাংক ইউ লিখে দাও, সাবটাইটেলটা ডিলিট করে দাও, মানে হচ্ছে সেটা নিচে আছে। টাইটেলের মধ্যে লিখে দাও থ্যাংক ইউ, যদি ইমেজ ডাউনলোড না করতে পারো। কই করছো? টাইটেল ডিলিট করে দাও, বক্স ডিলিট করে দাও। আচ্ছা, এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। আচ্ছা, যেটা করতে যাচ্ছি এখন, আমাদের মেনু বারে, সরি টপ বারের মধ্যে কি আছে? ডিজাইনের পাশে ট্রানজিশনস আর অ্যানিমেশন নামে দুটো জায়গা আছে। ট্রানজিশনস অ্যান্ড অ্যানিমেশন। ট্রানজিশন মানে কি? ট্রানজিশন মানে হচ্ছে যে একটা পেজ থেকে আর একটা পেজে যাওয়ার মধ্যে যে একটা ভিজুয়াল ইফেক্টস, এটাকে বলা হচ্ছে ট্রানজিশন। আর অ্যানিমেশন মানে হচ্ছে একটা পেজের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে, ওই এলিমেন্টগুলো কীভাবে প্রেজেন্ট হইতেছে, এটাকে বলা হচ্ছে অ্যানিমেশন। কথা বোঝা গেছে? একটা পেজ, এখানে কয়টা পেজ আছে দেখা যায়? 4টা পেজ।
তো আমি যখন একটা পেজ থেকে আরেকটা পেজে যাব তখন এর মধ্যে যে একটা ভিজুয়াল ইফেক্ট থাকবে, ঠিক আছে, এটাকে বলা হয় জুমুন। কি বলে? কাটতে পারতেছো না? এরকম দেখো, এখানে ক্লিক করবা, এই জায়গাটাতে ক্লিক করবো, সিলেক্ট হচ্ছে, সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে ডিলিট চাপবা, যাওয়ার পর কেন আসবে? হয়েছে? আচ্ছা, এখন ফার্স্ট পেজে যাই। ফার্স্ট পেজে আমি একটা ট্রানজিশন ইউজ করবো। যখন প্রথম আমি স্টার্ট করবো, এখানে একটা ট্রানজিশন ইউজ করবো। ট্রানজিশনে ক্লিক করলাম, এখান থেকে পুশ অ্যারো চিহ্ন আপ, ঠিক আছে, এইটা এরকম একটা ট্রানজিশন ইউজ করলাম। বোঝা গেছে? ফার্স্ট পেজের জন্য ট্রানজিশন ইউজ করলাম, পুশ আপ। সেকেন্ড পেজে আমি ইমেজটার জন্য একটা অ্যানিমেশন ইউজ করবো। সেকেন্ড পেজে আমি ট্রানজিশন ইউজ করতেছি না, অ্যানিমেশন। ইমেজটা সিলেক্ট করলাম, যদি ট্রানজিশন দিতাম তাহলে কিন্তু পেজের উপর যায়, ঠিক আছে। অ্যানিমেশন দিলাম, এখান থেকে কি করা যায়, এটা দেই হুইল, ইমেজ সিলেক্টেড থাকবে। ইমেজ সিলেক্টেড থাকার পরে অ্যানিমেশনে গেলাম, এখান থেকে এই অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম। এটা থেকে হুইল সিলেক্ট করছি, হুইল না পাইলে এখান থেকে এই যে ড্রপ ডাউনে ক্লিক করো, পাশে ড্রপ ডাউন আছে, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলে আরো অনেক অপশন পাওয়া যাবে। যেটা আসে করো, ট্রানজিশন খালি ইমেজটা সিলেক্ট করে নেওয়া যায়। এটা সিলেক্ট করা লাগবে, সিলেক্ট করতে হবে। হয়েছে? আচ্ছা, এখানে সেকেন্ড পেজে কি করলাম, আমি ট্রানজিশন দিই নাই, আমি শুধুমাত্র অ্যানিমেশন দিচ্ছি। থার্ড পেজের মধ্যে প্রথমটায় ফ্যাশন ডিজাইনে একটা অ্যানিমেশন দিলাম, ফ্লাইং। 2 নাম্বারটায় ফ্লাইং দিলাম, 3 নাম্বারটায় হ্যাঁ ফ্লাইং দিলাম, সবগুলো ফ্লাইং দিলাম আর এখানে যতগুলো বুলেট পয়েন্ট ছিল। বুলেট পয়েন্টের উপর ক্লিক করো, এইখানে বুলেটের উপর ক্লিক করো। হয়েছে? যাই হোক করা যায়। না পারলে কন্ট্রোল জেড করো, যেটা কন্ট্রোল জেড তো আছে তোমার পিছনে যাও। হয়েছে? হয়েছে? আয়সা না, আয়সা খাদিজা মিলে যায়। হয়েছে? ওকে, এখন হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারে এখানে অ্যানিমেশন দিব না, এখানে দিব হচ্ছে ট্রানজিশন দিব। দেখতে থাকেন, রেকর্ডিং থেকে যাবে, সমস্যা নেই। 4 নাম্বার ধরলাম, ট্রানজিশন দিব, এটা আসবে আবার চলে যাবে, ঠিক আছে, আসবে, ঠিক আছে। আসার জন্য হচ্ছে আমি বাম দিক দিয়ে ঢুকাইতেছি, এই বাম দিক থেকে ঢুকলো, ঠিক আছে।
আবার সে ইমেজটা ডান দিক থেকে মানে বাম থেকে আবার চলে যাবে। অ্যানিমেশনে বামে আছে হুম হ্যাঁ ট্রানজিশন দিছি, ট্রানজিশন দেওয়ার পর আবার অ্যানিমেশন হোয়াইট লেফট দিছি। আর অ্যানিমেশনে দিলাম কোনটা? অ্যানিমেশন দিলাম ফ্লাই আউট। দিছি ওকে। এখন হচ্ছে প্রেজেন্টেশন, ঠিক আছে? প্রেজেন্টেশন সেভ করছেন সবাই? কন্ট্রোল এস সেভ। হ্যাঁ 4টা একটা খালি মতো। হ্যাঁ শেষ। এখন দেখেন আমাদের কিন্তু রেডি আছে, ফুল রেডি। F5 কিবোর্ডের ফাংশন কি? F5 কিবোর্ডের ফাংশন কি? F5 ক্লিক করেন। কিবোর্ডের ফাংশন কি? F5। প্রেজেন্টেশনের শর্টকাট হচ্ছে F5, প্রেজেন্ট করা শর্টকাট। কিবোর্ডের F5 চাপ দেন সবাই, বুঝছেন? আসে এই দেখেন আমি চাপ দিলাম, অ্যানিমেশন আকার আসছে F5। হ্যাঁ সেভ করতে হবে, কাজ কাজ করা হয়েছে না আমার। এখন আমি প্রেজেন্ট করতেছি। প্রথম পেজে প্রেজেন্টেশন শুরু হয়েছে। দেখেন দেখো আগে আগে আসুন আইসা, আমি তো লেট করে আসি, 20 মিনিট লেট করে আসি, ঠিক আছে? 20 মিনিট কালকে কিন্তু প্রেজেন্টেশন থাকবে, ঠিক আছে? হ্যাঁ এখন দেখো এখানে আসছে, এখানে সবাই আসছে। মাউস ক্লিক অথবা এন্টার, কিবোর্ডে এন্টার, কিবোর্ডে এন্টার চাপলাম। চাপছি ডিজাইনার আসছে কিন্তু ছবি আসে নাই, কারণ ছবি চলে আসছে না, আসছে না। ছবিটা আসবে পরে ক্লিকে, আবার এন্টার। এন্টার কেন? আমি কথা বলতেছি, আমি প্রথমে যাচ্ছি না ভিজুয়াল, আপনি দেখেন আমি বলতেছি বললাম, এরপর বললাম চলেন দেখি একটা ডিজাইনার কি করে, ঠিক আছে? তখন এটা আসলো। এরপরে এন্টার যখন দিলাম, হোয়াট ইজ ডিজাইন, চলেন এক নম্বর ডিজাইন কি দেখি, এন্টার, ফ্যাশন ডিজাইন। বাকিটা কিন্তু আসে না। ফ্যাশন ডিজাইন সম্পর্কে কি আছে বললাম আপনাদেরকে, আপনারা যখন বুঝলেন। তারপর আমি চলেন 2 নম্বরে যাই, ইন্টেরিয়র, ঠিক আছে? এইগুলো কি হচ্ছে? এগুলো কি বললাম আমরা? অ্যানিমেশন, ঠিক আছে? এইভাবে আমরা 5টা লিখলাম না, 5টা, ঠিক আছে? 5টা আসলো। এরপর হচ্ছে থ্যাংক ইউ পেজ। খেয়াল করেন থ্যাংক ইউ পেজে কিন্তু আমার হচ্ছে ট্রানজিশন আছে, অ্যানিমেশন আছে। এন্টার দিলাম, এই দেখেন ট্রানজিশন হয়ে এখানে আসছে। আবার এন্টার দিব, দেখেন ওকে, বোঝা গেছে? কালকে সবাই সাবমিট করবে ইওর ড্রিম জব, প্রত্যেকটা ড্রিম জব আলাদা আলাদা হবে। কারোটা ম্যাচ করলে সেম হবে না, কারণ কি এখানে হচ্ছে একজন বলছে কাছে কি জানো, বিসিএস ক্যাডার, একজন বলছে টিচার, আলাদা হয়েছে। কোন কোন বিষয়ে মানে এটা জবে কি থাকে? এই যে হলো এটা যখন করে কেন যদি টিচার হয়, হ্যাঁ লিখতে পার কেন পছন্দ, পয়েন্ট আকারে, হইতে আসেন হবে না এটা।
এই পিছু সবাই শাটডাউন দিয়ে যায় ঠিক মতো স্যার Shutdown দেয়া- স্যার আজকে